হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে নিয়ে এলাম প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী আপডেটের নিত্য নতুন চমক। তো চলো দেরি না করে এই চমকে কি কি থাকছে সেই সমস্ত কিছু বিস্তারিত জেনে আসি। ঝুমকি সত্যি সকলের সামনে ধরা পড়তেই এবার রুমার মুখোশ সকলের সামনে খুলে দিল ঝুমকি। হ্যাঁ, আমরা এমনটাই দেখতে পারবো এই ভিডিওটিতে। এই কাজটা যে ঝুমকি করেছে এটা বারবার করে ঝুমকি অস্বীকার করে যায়। ঠাম্মির কাছে এসে কান্নাকাটি করে বলেছে, তোমার কি মনে হয় ঠাম্মি যে এই সমস্ত কাজ আমি করেছি? তোমার পরি সমস্ত কাজ করতে পারে? ঠিক তখন সেখানে মিঠুন চলে আসে। মিঠুন তখন ক্ষিপ্ত হয়ে যায়, পরীর ওপর এতটা অত্যাচার করেছে এবং নিজের রক্তের টান বলেও কথা। আর ঠিক সেই মুহূর্তে ক্ষিপ্ত হয়ে বলছে, একদম মিথ্যে কথা বলার চেষ্টা করবে না, আসলে আমি আপনাদেরকে কিছু বলতে চাই। এই বলে তখন কিছু প্রমাণ তুলে ধরে অভির সামনে। আর ঠিক তখন বলছে, এখানে সমস্ত প্রমাণ রয়েছে, আশা করি আপনি সবটাই বুঝতে পারবেন। আর এখানে আমি স্পষ্টভাবেই বলে দিচ্ছি যে এই সমস্ত কাজ এই ঝুমকির করা। আসলে এই ঝুমকি পরি নয়, আসলে পরি হলো এই ছুটি। এই ছুটি হলো আপনাদের সে হারিয়ে যাওয়া পরি এবং আমার দিদি। আর এতে করে তখন ছুটি অবাক হয়ে তাকিয়ে থাকে মিঠুনের দিকে। ঠিক তখনই মিঠুনকে বলছে, কি সমস্ত বলছো তুমি? ঠিক তখন বলছে, হ্যাঁ দিদি, আমি ঠিক কথাই বলছি। আসলে তুমি যেদিন আমাকে শাসন করেছিলে সেই দিনই আমি বুঝতে পেরেছিলাম যে আসলে নিজের রক্তের টান কখনো বৃথা যেতে পারে না। তাই তোমার প্রতি অদ্ভুত এক টান অনুভব করে আমি তোমাকে কিছুই বলতে পারিনি। তবে আমি বুঝতে পেরেছি যে আসলে আমি কত বড় অন্যায় করেছি, কত বড় ভুল করতে যাচ্ছিলাম। আর তার জন্য নিজের ভুল শোধরানোর জন্য এই একটা সুযোগ ঠাকুর আমাকে দিয়েছে, তাই সেই সুযোগটাকেই আমি কাজে লাগাচ্ছি। মিঠুনের মুখ থেকে এই সমস্ত সত্যিটা শুনতে পেয়ে সকলেই অবাক হয়ে যায়, কি কথা বলছে এটা? ঠিক তখনই সেখানে হিরণময় এসে হাজির হয়। ঠিক তখনই সকলে মিলেই সমস্ত সত্যি জেনেই বাড়ি ফিরে আসে এবং সেখানে এসেই তখন মিঠুনকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি কথা বলছো? ঠিক তখনই মিঠুন হিরণময়কে বলছে, হ্যাঁ কাকা বাবু, আমি সত্যি কথাই বলছি। আসলে এই ঝুমকি আমাদের পরি নয়, আমি তার জন্যই সমস্ত সত্যিটা আপনাদেরকে বলে দিচ্ছি। আর এতে করে তখন হিরণময় বুঝতে পারে যে আসলে মিঠুন সত্যি কথাই বলছে, কারণ সে মিথ্যে কথা কেনই বা বলবে, কেনই বা একটা অজানা মেয়েকে তার নিজের মেয়ে হিসেবে দাবি করবে, সেটা তো সে বুঝতে পারছে না। ঠিক তখনই বুঝতে পারে আসলে ছুটি হলো তার হারিয়ে যাওয়া সেই মেয়ে। ঠিক তখনই ঝুমকি সেখান থেকে পালানোর চেষ্টা করলেই সকলে মিলে তখন ঝুমকিকে ধরে ফেলে। আর ঠিক সেই মুহূর্তে ঝুমকিকে চেপে ধরে। আর তখনই ছুটি বলেছে, এবার না হয় সত্যি করে বলে যা যে আসলে এই সমস্ত কাজ কে করেছে, কে এই সমস্ত কাজের সাথে জড়িত আছে। আমি তো জানি যে বাবা সম্পূর্ণ নির্দোষ, কিন্তু কে এই সমস্ত নোংরা কাজ করেছে সেটা একবার আমাকে বল। আর এতে করে ঝুমকি তখন কি করবে বুঝতে না পেরে তখন বাধ্য হয় সমস্ত সত্যি কথা বলে দিতে, জানিয়ে দেয় যে আসলে ওই রুমা কাঞ্জিলাল এই সমস্ত কাজ করেছে। রুমা কাঞ্জিলাল শুধুমাত্র ওই আশ্রয় বাড়িটা নিয়ে যাওয়ার জন্যই এরকম একটা নোংরা খেলা খেলেছে এবং ওই দেবদূতকে ফাঁসিয়ে দিয়েছে। আর আমাকে বলেছিল অনেক টাকা দেবে, আর তার জন্যই আমি মিথ্যে সাক্ষী দিয়েছিলাম, ব্যাস এতটুকুই, এছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য ছিল না। তুই আমাকে ক্ষমা করে দিস। এই প্রথমবারের মতো ছুটির কাছে ক্ষমা চায় ঝুমকি। এটা ঠিক তখনই বলেছে, না এবার কোনোভাবে আপনাকে আমরা ক্ষমা করতে পারবো না। অভির এই কথা শুনে তখন ঝুমকি বলছে, দয়া করে আমাকে ছেড়ে দাও অভি, আমি সত্যি কথা বলছি, আমি এখানে আর থাকবো না, আমি অনেক দূরে চলে যাবো। কিন্তু কোনোভাবেই ঝুমকিকে ছাড়তে চায় না অভি। তো বন্ধুরা, তোমরা কি চাও জন্য এবার এভাবেই ঝুমকির সত্যি সকলের সামনে ফাঁস হওয়ার পরে যেন এবার রুমার মুখোশটা এভাবেই খুলে দেয় সকলের সামনে ঝুমকি? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।